হ্যালো গাইস, আমাদের ঘরোয়া রান্না বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজ বানাচ্ছি পমফ্রেট মাছ শস্য দিয়ে। মা হলুদ দিয়ে একটা নুন আর লেবুটা মাখিয়ে নিল। তারপরে একটা জায়গায় সর্ষে, পোস্ত আর চালমগজ আর কাঁচা লঙ্কা রেডি করছিল বাটার জন্য। তো ওর মধ্যে আমরা একটু নুন অ্যাড করেছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। ভালো করে মিক্সিতে ওইগুলো বেটে নেব। যখন বাটাটা এরকম হয়ে যাবে পেস্টটা, তখন আমরা ওটাকে রান্নার জন্য পুরোপুরি উপযুক্ত হয়ে যাবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, সব মাছ ভেজে নিয়েছি। এটা লাস্ট মাছ ছিল, ভেজে নিল। তারপরে আমরা প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি। ওটাকে ভালো করে নাড়ছিলাম, কারণ যাতে না ছিটকায়। তো এইভাবে ভালো করে ভেজে নেবার পরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেবার পরে ওর মধ্যে অ্যাড করব টমেটোর পেস্ট। টমেটোটাও আমরা পেস্ট করে নিয়েছিলাম যাতে গ্রেভিটা সুন্দর হয়। তো টমেটোর পেস্টটা দেবার পরে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে, যখন নাহলে টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তো তেলটা বেরিয়েছে টমেটো থেকে। এরপরেই আমরা সর্ষে, পোস্ত আর চালমগজ আর লঙ্কা বাটাটা একসাথে দিয়ে দিলাম। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দেবার পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দেব। তারপরে একটু নুন দিয়ে দেবার পরে একটু জল অ্যাড করে দেব, কারণ ওইভাবে যদি শুধু ভাজতে থাকি তাহলে শস্যটা তেতো হয়ে যাবে। তো একটু জল দিয়ে দিলে তেতো তাদের সহজে হয় না। তো ওইভাবে হালকা হালকা করে একটু ফুটছিল। তো এবার নুন দিয়ে আমরা জল ঢেলে দেবো। তো ওইটুকু তো ঝোলে হবে না, অনেকটা মাছ। তো আমরা নুন দিয়ে জল ঢেলে দিলে ভালো করে ওটাকে ভেজে নিচ্ছিলাম। নেবার পরে এবার জল ঢালতে হবে। তোমরা এখানে গরম জলও ইউজ করতে পারো, আবার ঠান্ডা জলও ইউজ করতে পারো। আমরা ঠান্ডা জলই করেছি। তারপরে মাছগুলো দিয়ে ভালো করে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর ওপর থেকে একটু সর্ষে তেলও ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে মা